ফর্মে যাতে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেজন্য জুলাই আগস্ট হত্যাকাণ্ড নৃশংসতার বিচার নিশ্চিত করা প্রয়োজন। মঙ্গলবার ট্রাইব্যুনালে সাক্ষ্যদানকালে এই কথা জানান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নির্বাচনের পরও যাতে বিচার কার্যক্রম অব্যাহত থাকে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। গত ১৫ দিনে সাক্ষ্য দেন ৪৫ জন। রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের উপস্থিতিতে সোমবার ১৬তম দিনে এ মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দ্বিতীয় দিনের সাক্ষ্যদানকালে মাহমুদুর রহমান শেখ হাসিনার গত ১৬ বছরের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ফ্যাসিবাদী শক্তি যাতে ভিন্ন কোনো ফর্মে আর ফিরে আসতে না পারে সে লক্ষ্যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড ও নৃশংসতার বিচার নিশ্চিত করা প্রয়োজন। শেখ হাসিনার স্বৈর শাসক হয়ে ওঠার কাহিনী, স্বৈর শাসন বহাল রাখার যে প্রক্রিয়া তিনি অনুসরণ করেছিলেন তার আংশিক বর্ণনা তিনি দিয়েছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একই মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তা আগামীকাল নেওয়া হবে। উনি যেহেতু একটু লম্বা সময় ধরে জবানবন্দি প্রদান করেছেন, আমরা মনে করছি যে উনার জবানবন্দি আজকে বাকি যে সময় সেশনটা আছে পুরোটাই চলবে। এজন্য আজকে নাহিদ ইসলাম সাহেবের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে না। নির্বাচনের পরও জুলাই আগস্টের বিচার যেন থেমে না যায় রাজনৈতিক দলগুলোর কাছে এমন ইশতেহার প্রত্যাশা করেন নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাব। প্রসিকিউশন জানিয়েছে আর ২-১ জন সাক্ষ্য দেওয়ার পর এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।